নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বিটরুটের আপ্পে। এটা ভীষণ হেলদি, একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভাল লাগবে, ছোট বড় সবার ভাল লাগবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নেব, আপনারা কম বেশি করতে পারেন। 1 কাপ সুজিতে 1/2 কাপ দই। দইটা কিন্তু আমি একদম তাজা নিয়েছি, বেশি টক আমি দই একদমই নিইনি, তাহলে কিন্তু বেশি টক হয়ে গেলে অতটা খেতে ভাল লাগবে না। আপনারা একটু টক যদি চান দিতে পারেন, আমি একদম আগের দিন দই পেতে রেখেছি সেইটাই দিয়েছি। 1 কাপ সুজিতে 1/2 কাপ দই। আর দেখুন জল দিলাম, প্রথমে 4 চামচ জল দিলাম, জল দিয়ে আগে করে নিলাম, লাগলে আরেকটু জল দেবো। মোটামুটি 1/2 কাপের মতো জল লেগে গেছে। এখন আমি বেশি আর জল দেবো না, অল্প যেটুকুনি জল দিলাম 1/2 কাপের মতন জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের কাছে সময় থাকলে আপনারা 2-3 ঘন্টাও রাখতে পারেন। এটা ধরুন মোটামুটি আমি 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছি, কিন্তু আমার কাছে সময় ছিল আমি 1.5 ঘন্টা রেখেছি, বাকি আপনারা আধা ঘন্টার মধ্যে রাখলেও চলবে। আচ্ছা, এইখানে আমি একটা বড় সাইজের বিট নিয়ে নিয়েছি, ওইটাকে আমি কদ্দুকস হয় ঘিসুনি হয় সেটা দিয়ে আমি ঘিষে নিয়েছি। আপনারা চাইলে কদ্দুকসটাকে না করে কেটে পিস করে আপনাকে মিক্সারে পেস্ট করেও দিতে পারেন। আচ্ছা, অল্প করে ধনেপাতা দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি রসুন কুচি আদা কুচিও দিতে পারেন। আচ্ছা, স্বাদ অনুসারে আমি নুন দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে কোনো ইনোর দরকার নেই, আমি 1.5 ঘন্টার আশপাশ রেখে দিয়েছি, ইনোর দরকার নেই। আপনারা চাইলে ইনো দিতে পারেন, বিনা ইনো দিয়েও এটা ভীষণ সফট হবে। আগের দিন রাত্রে রাখলেও আপনাকে ইনো দেওয়ার দরকার নেই। আর যদি মনে করুন আধা ঘন্টার মধ্যে করবেন কি 10 মিনিটের মধ্যে করবেন, তাহলে আপনারা একটু করে 1/2 চামচ ইনো দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমি এটা মিশিয়ে নিলাম, একটু করে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। জলটা দেখাতে পারলাম না, সেই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। মোটামুটি 1 কাপের থেকে কিছুটা কম আমি জল দিয়েছি। ব্যাটারটা দেখুন এরকম হবে। আচ্ছা, আমি এবার আপ্পে মেকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর অল্প করে আমি ঘি দিয়ে দিচ্ছি, একটু একটু করে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি, রেখে 1 চামচ করে আমি এটা দিয়ে দিলাম। এই বিটরুট আপ্পে খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। বাচ্চাদেরকে এইভাবে বাচ্চারা তো এমনি খেতে চায় না, আপনারা এইভাবে বানিয়ে এই বাচ্চাদেরকে দিতে পারেন। টিফিনে দিলে ভীষণ ভালো আর ভীষণ হেলদি। আপনারা চাইলে এখানে মাঝখানে একটা পনিরের টুকরোও দিতে পারেন, কিংবা কাজু ড্রাই ফ্রুটস দিতে পারেন, বাচ্চাদের ভীষণ হেলদি। আর আপনারা ব্রেকফাস্ট হিসাবে খেতে পারেন যে কোনো দিনে, ছুটির দিনে যখন মন চাইবে। আচ্ছা, আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি। তার আগে ঢাকা কিন্তু আমি তুলিনি। 5 মিনিট পর আমি দেখুন মোটামুটি হয়ে গেছে। খুব একটা আমি কড়া ভাজবো না, আপনারা যদি আর একটু কড়া চান, মানে একটু লাল চান, তাহলে আপনারা 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। আমি 5 মিনিট পরে কিন্তু উল্টে দিচ্ছি। তার আগে একটু করে আমি তেল দিয়ে দিলাম, মানে ওপরটা ঘি দিয়ে দিলাম একটু করে, দিয়ে এটাকে উল্টে দিলাম। এই বিটরুট আপনারা দেখতে দারুণ লাগছে, দেখুন একদম লাল টকটকে, খুব সুন্দর লাগবে, ভীষণ হেলদি। শীতকালে এই সময় তো বিট পাওয়া যায়, আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বিটের আমি এর আগে গাজরের আপ্পে দিয়েছি, আপনারা ভীষণ গাজরের আপ্পেটা পছন্দ করেছেন, ঘরে বানিয়ে দেখবেন। যে কোনো সময় ছুটির দিনে দুর্দান্ত লাগে চাটনির সাথে। আজকে আমি ধনেপাতা চাটনিরও রেসিপি দেখাবো, কীভাবে আমি ধনেপাতা চাটনি বানিয়েছি। দেখুন কি সফট হয়েছে, ভীষণ গরম দেখাতে পাচ্ছি না। আচ্ছা, আমি উল্টে পাল্টে নিলাম, সবগুলোকে উল্টে পাল্টে নেব, ঢাকা দিয়ে আর 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেবো। এই বিটরুট আপ্পেটা ভীষণ সফট হয়, ইনো দেওয়ার কোনো দরকারই নেই, যদি পারেন আপনারা ইনো দিলে দেবেন, কিন্তু আমি আজকে বিনা ইনো দিয়ে আমি বানাচ্ছি। দই দিয়ে আমি 1.5 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম, এই জন্য অনেকটা ফুলেছে, নরম হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, কালার মানে বিট দেওয়াতে দারুণ কালার হয়েছে। আচ্ছা, আমি ঢাকা দিয়ে আর 5 মিনিটের জন্য আমি রেখে দিলাম একদম লো ফ্লেমে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই করবে না। দেখুন আমাদের ঝটপট বিটরুটের আপ্পে ভীষণ হেলদি তৈরি হয়ে গেছে, দেখুন কি নরম হয়েছে, ভীষণ গরম। আচ্ছা, এবার আপনাদের আমি চাটনি কিভাবে বানাই সেটা আপনাদের দেখাবো। দেখুন অল্প করে ধনেপাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, ধনেপাতা দিয়ে দিলাম। আমার এই মিক্সারটা ছোট, ওই জন্য আমি 2বার করে দেবো। আচ্ছা, এর মধ্যে কয়েকটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঝাল হিসেবে আপনারা দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। স্বাদ অনুসার দিলাম নুন, 1/2 চামচ নুন দিয়ে দিলাম। আর 1/2 চামচ দেবো কালা নামক। কালা নামকটা অবশ্যই দেবেন, টেস্ট ভীষণ বাড়বে। 10-12টা আমি রসুন দিলাম, এই ধনেপাতা চাটনিটা রসুনটা ভালো লাগে, আর আপনাদের যদি পছন্দ না হয় আপনারা স্কিপ করতে পারেন, আপনারা রসুনের জায়গায় আদা দিতে পারেন, কিংবা আদা রসুন দুটোই দিতে পারেন, আমি শুধু রসুন দিয়েছি। আচ্ছা, এতে আমি দই দেবো, দইটা দিলে ভীষণ ভালো লাগে, টক আছে, দই দেবো আমি 4 চামচের মতন দই দিয়ে দেবো। আপনারা আপনাদের হিসেবে দই কম জ্যাদা করতে পারেন। আর হ্যাঁ, আপনারা এর মধ্যে একটু জিরে পাউডার দেবেন, দিলে ভীষণ ভালো। আমার জিরে পাউডারটা নেই, শেষ হয়ে গেছে, আমি দিতে পারলাম না। অবশ্যই জিরে পাউডার দেবেন, দিয়ে এটা পেস্ট করে নেবেন। আর এতে জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই আপনার দই আছে, এই জন্যে দারুণ হবে।
আমাদের দেখুন ধনেপাতার চাটনি একদম তৈরি। আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে তেল দিয়ে একটু সর্ষে, তারপরে আপনার একটুখানি উড়দ ডাল, ছোলা ডাল সব দিয়ে আপনার ছোকের মতন মানে সম্বার মতন দিতে পারেন, কারণ কোনো দরকার নেই। এই ধনেপাতাটা এমনি করেই ভালো লাগে। আর না তো আপনারা ধনেপাতা ছাড়াও আপনারা বাদাম, ছোলা ওইগুলো দিয়ে চাটনি বানাতে পারেন। আমি আজকে সিম্পল ধনেপাতা চাটনি করেছি, দারুণ এই চাটনিটা একবার বানিয়ে দেখবেন। আমি যা যা দিলাম দিয়ে দেখবেন। আচ্ছা, এদিকে এবার আপ্পে হয়ে গেছে। এবার আমি আপনাদের প্লেটে আপ্পেটা নিয়ে দেখাবো। খুব সহজেই আমরা ঘরেতে ব্রেকফাস্ট হিসাবে বানিয়ে ফেললাম বিটরুটের আপ্পে। আপনারা টিফিনে খান, দুপুরে খান, কিংবা বাচ্চাদেরকে লাঞ্চে দিয়ে দিতে পারেন। ভীষণ হেলদি রেসিপি, একবার বানিয়ে দেখতে পারেন। ভীষণ ভাল লাগবে আপনাদের, সাথে সাথে বাচ্চাদেরও ভীষণ ভাল লাগবে। দেখুন কি দারুণ হয়েছে আপ্পেটা, ভীষণ সফট হয়েছে। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবেন। যদি আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন অবশ্যই ঘরে বানিয়ে কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের ভালো লাগছে কিনা। দেখুন কি দারুণ হয়েছে কালারটা। অবশ্যই বানিয়ে দেখুন শীতের দিনে বিটরুটের আপ্পে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই ভিডিওটা শেষ করছি, আবার আসবো। বাই বাই।